বাংলাদেশ এ এবং পাকিস্তান এ দলের কথা বলি, নিশ্চিতভাবেই এই দলটাতে বাংলাদেশ জাতীয় দলে যারা খেলবেন তাদের ৫-৬ জন আছেন। তাদের প্রস্তুতির একটা ম্যাচ ছিল এটা। প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা শুরু হতে অনেক দেরি হয়েছে। টস জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছিল। আমরা অফ এয়ারে কথা বলছিলাম যে টস জিতে যেখানে সিমিং কন্ডিশন, মুভমেন্ট পাবেন পেসাররা, সেই জায়গায় ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়াটা কি মানে বুমেরাং হলো কিনা, আপনার কি মত? এক্স্যাক্টলি, পাকিস্তানের কন্ডিশন সবসময় পেসারদের সামলানো কঠিন। এরপর সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে, ভেজা আউটফুল ছিল, উইকেটও একটু ভেজা ছিল। সেই জায়গায় বাংলাদেশের অধিনায়ক এনামুল হক বিজয় টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। আপনি বলছিলেন যে টেস্ট ক্রিকেট আসলে ব্যাটিং করাটাই খুব স্বাভাবিক, তবে উইকেট মানে কন্ডিশন যেরকম ছিল সেই জায়গায় আসলে সিদ্ধান্তটা যে ঠিক ছিল না সেটা কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে সাথে সাথেই স্পষ্ট হয়ে ওঠে। একমাত্র জয় বাদে আর কেউই রান করতে পারেনি। তবে হতাশাজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মুমিনুল আর মুশফিক তো আসলে সিনিয়র ক্রিকেটার, তাদের আসলে এই দলটাতে খেলার কথা ছিল না। তারা যেহেতু পাকিস্তানে বাংলাদেশ সিরিজ খেলবে, টেস্ট সিরিজ খেলবে, সেই কারণে তারা প্রস্তুতিটা নিতে চেয়েছিল এর মাধ্যমে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কিন্তু তাদের মতো দুইজন থাকার পরেও যেহেতু তাদের দুজনের কেউই হাল ধরতে পারেননি, শেষ পর্যন্ত বাংলাদেশ এত অল্প রানে অল আউট হয়ে গেল, এইটা আসলে একটু হতাশাজনক। আমরা যদি স্কোর কার্ডটা দেখি, মাহমুদুল হাসান জয় তিনি 50 করেছেন। যে ধরনের টেস্ট ক্রিকেটের মেজাজ নিয়ে ব্যাটিংটা করা দরকার সেটা শুধুমাত্র জয়ই করতে পেরেছেন। এরপরে আমরা যদি টপ স্কোরারদের দিকে তাকাই, 10-এর ঘরের বাইরে কেউ যেতেই পারেনি। মুশফিক, মুমিনুল দুজনই 10-এর ঘরে গিয়ে আউট হয়েছেন। আমরা বাংলাদেশ এ দলের সাথে পাকিস্তান এ দলের স্কোর কার্ডটা একটু দেখতে চাচ্ছিলাম। সে জায়গায় আমরা বলছিলাম যে টস জিতে তারা ব্যাটিং বেছে নিয়েছে, এবং যেটা আপনি বলছিলেন বা আমি বলছিলাম আপনার সাথে কথাবার্তায় যে টেস্ট ক্রিকেটে আগে ব্যাটিংটাই হয়তো বেছে নেয়। সেটার কারণ হচ্ছে আপনি আর্লি মুভমেন্টটা নতুন বলে কতক্ষণ আসলে পাবেন, সেটা হয়তো খুব বেশি সময় পাওয়া যাবে না। প্রথম ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক, ওই সময় যদি আপনি একটা দুইটা উইকেটও হারান, আপনার ম্যাচে কামব্যাক করার সুযোগ থাকে। চতুর্থ দিনে গিয়ে যখন স্পিনাররা উইকেট থেকে সহায়তা পাবেন, সেই সুবিধাটা আসলে তখন অনেক বেশি ফ্রুটফুল হয়। সে কারণেই আসলে হয়তো ব্যাটিং বেছে নিয়েছে, কিন্তু সেই কাজটাই তো আসলে মুমিনুল মুশফিকরা করতে পারেননি। প্রথম সেশনেই বাংলাদেশ দল ব্যাকফুটে চলে গেছে, জয় ছাড়া কেউই রান করতে পারেননি। আমরা বলছিলাম মুশফিক, মুমিনুল দুজনই 10-এর ঘরে, একজন 11 করে আউট হয়েছেন, একজন 14 করে আউট হয়েছেন। একমাত্র জয়ই হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। নাসিম শাহ দেখেছি তিনি দুদিকেই বল সুইং করাতে পারেন, সেই কাজটা তিনি করেছেন। হ্যাঁ, টেস্ট দলে হয়তো নিয়মিত মুখ না, ওয়ানডেতে বা টি20তে পাকিস্তান দলের অন্যতম সেরা বোলার নাসিম শাহ, তিনিও কিন্তু ওই ম্যাচ প্র্যাকটিসের জন্য এই ম্যাচটা খেলছেন। নাসিম শাহ যেখানে সফল, সেখানেই কিন্তু মুশফিক, মুমিনুলরা আসলে ব্যর্থ হয়েছেন। এই জায়গায় ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে ওই নতুন বলের যে সহায়তাটা, সেই জায়গাটাতে জয় কিন্তু তার রোলটা খুব ভালোভাবে প্লে করেছেন। সে ওপেন করতে নেমেছিল, সেই জায়গায় তিনি 65 রান করেছেন। ফলে পরের ব্যাটারদের জন্য কাজটা কিন্তু সহজ হয়েছিল, বলটা পুরান হয়েছিল। কিন্তু তারপরেও কেন মুশফিক, মুমিনুলরা সেটা সামাল দিতে পারলেন না, সেটাই বোঝা একটু কঠিন। এবং পাকিস্তানের বোলারদের দিকে যদি আমরা তাকাই, নাসিম শাহ 3টা উইকেট পেয়েছেন, উমর আমিনও উইকেট পেয়েছেন, যিনি একেবারেই পার্ট টাইমার বললেও আসলে কম বলা হয়। উমর আমিনকে সাধারণত বল করতে দেখা যায় না, তিনিও উইকেট পেয়েছেন। টেস্ট মেজাজের ক্রিকেটটা আসলে আমরা কেন খেলতে পারি না, সেটার পেছনে ঘরোয়া ক্রিকেটে টেস্ট ফরম্যাট বা লঙ্গার ফরম্যাট কম খেলাটা একটা বড় কারণ। সে কারণে কিন্তু মুশফিক, মুমিনুলরা এ দলের হয়ে ম্যাচ খেলতে গেছেন। আমরা অন্যান্য দেশের দিকে যখন তাকাই, ভারতের কথা যদি বলেন বা পাকিস্তানের কথাও যদি বলেন, লঙ্গার ফরম্যাটে তাদেরকে খুব বেশি প্র্যাকটিসের দরকার হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা যতটা ম্যাচ প্র্যাকটিসের সুবিধা পান, তাদের কিন্তু এ দলের হয়ে খেলার দরকার পড়ে না। তারা ঘরোয়া ক্রিকেটে খেলেন, সেখান থেকে গিয়ে আসলে টেস্ট ক্রিকেটটা খেলতে যান। আমাদের দেশে লঙ্গার ফরম্যাট খেলাটাও কম হয়, সে কারণেই এ দলের হয়ে খেলে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি নিতে হচ্ছে। এটাও তো একটা হতশ্রী চেহারা ফুটিয়ে তোলে। আর ডোমেস্টিক ক্রিকেটে আমাদের যে লঙ্গার ভার্সন ক্রিকেট হয়, সেই জায়গার আসলে কোয়ালিটি কতটা, সেটা নিয়েও একটা প্রশ্ন আসে যে কতটা কম্পিটিটিভ। মানে ধরেন মুশফিকের মানের একটা প্লেয়ার, তিনি নিশ্চয়ই যেই মানের বোলিং খেলে অভ্যস্ত বা যেই মানের বোলিং খেলে প্র্যাকটিসটা করতে চাইবেন, সেই মানের বোলিংটা কি এনসিএলে হচ্ছে কিনা, বা একজন বোলারের কথা বলি যে ব্যাটসম্যানরা কি তাকে সেই পরিমাণ চ্যালেঞ্জ জানাতে পারছে কিনা। খুব সহজেই আমরা দেখি যে ন্যাশনাল টিমের আশেপাশে যে বোলার আছে তারা এনসিএলে 5 উইকেট 6 উইকেট পেয়ে যাচ্ছেন, সেই জায়গায় তারা ভালো পারফর্ম করছেন, কারণ তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো প্লেয়ার কম বা কম্পিটিটর কম। অথচ যখন আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখছি, তখন আসলে এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটও না, আসলে এই যে পাকিস্তান শাহিনসের এগেনস্টে ম্যাচেই দেখেন আপনি, এই জায়গাটাতে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে ওই প্রস্তুতির অভাবটার কারণে। এবং এই দলটা কিন্তু অনেকদিন ধরে দেশেও আসলে নিজেদের সাথে অনুশীলন ক্যাম্প করেছে, ট্রেনিং করেছে, কিন্তু মাঠের
ফলাফলে গিয়ে ওই একই অবস্থা। এবং টেস্ট ক্রিকেটের মেজাজটা নিয়ে আসলে প্রশ্ন তুলতো। একেবারে শুরুতে যেটা বলছিলাম যে আপনি সিমিং কন্ডিশনে ফেস করছেন নাসিম সাদের বা উমর আমিনের মতো পার্ট টাইমাররা উইকেট নিচ্ছেন, তো ওই জায়গায় আপনাকে নিশ্চিতভাবেই আপনার জানা আছে যে প্রথম দিকে বলটা সুইং করবে, প্রথম 10-15 ওভার 20 ওভার আপনার জন্য চ্যালেঞ্জিং টাইম। আপনি যদি আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছেন, আপনাকে ওই 10-15 ওভার যে কোনোভাবেই হোক কাটিয়ে দিতে হবে। সেই সময় আপনি একটা বা দুটা বেশি উইকেট যদি না হারান, ম্যাচে ফেরার সম্ভাবনা আপনার থাকছে। কারণ যেই অপরচুনিটি কস্টটা আপনার 4th ইনিংসে ব্যাটিং করার, সেটা এড়াবার জন্যই তো আপনি টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন। এবং যে ধরনের কন্ডিশনে খেলা হয় পাকিস্তানে বা উপমহাদেশে বা ভারতে বাংলাদেশে, আপনি টস জিতে হয়তো ব্যাটিংটাই বেছে নেবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কার্যকারিতাটা আসলে দেখাতে হবে, ওই চ্যালেঞ্জিং সময়টুকু আসলে পেরিয়ে যেতে হবে। সেই জায়গাতেই আসলে বাংলাদেশ পিছিয়ে পড়েছে, দেখেই তো আসলে এই অবস্থা। অবশ্যই মানে এই জায়গাটাতে টেস্ট ক্রিকেটে আসলে পুরো 4 দিন ধরে যে টেম্পারমেন্ট বা 5 দিন ধরে যে টেম্পারমেন্ট ধরে রেখে খেলার যে ব্যাপারটা, সেটাই আসলে আমরা দেখছি না। যদিও এইটা আসলে এ দলের চেয়ে, মানে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে ন্যাশনাল টিমের কয়েকজন ক্রিকেটার আছেন, তাদের থেকে এক্সপেকটেশন মানে আমরা যদি এই লাইন আপটা দেখি, জয়, জাকির, মুশফিক, মুমিনুল, হাসান মাহমুদও সম্ভবত খেলছেন, তো 5 জন তো ন্যাশনাল টিমে সরাসরি চলে যাবে। মানে আপনার ন্যাশনাল টিমের অর্ধেক প্লেয়ারই আপনি এই দলে খেলাচ্ছেন, যেখানে সাধারণত এই দলের ন্যাশনাল টিমের খুব বেশি হলে 1-2 প্লেয়ার খেলেন। এরপরে যখন আপনাকে 112 রানে অল আউট হতে হয়, সেটাই বলে দেয় যে আসলে অবস্থাটা কি। এক্স্যাক্টলি, মানে এই জায়গাটা থেকে বের হয়ে আসার উপায় আসলে কি, সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। সেই আলোচনা অনেক দিন ধরে আসলে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নেওয়ার পর, হ্যাঁ বৃষ্টি হয়েছিল, উইকেটে সুইং ছিল, সেটা নাসিম সাহেব ভালোভাবে কাজে লাগিয়েছেন। তারপরও 45 ওভারও ব্যাটিং করতে পারেনি, সম্ভবত 44.3 ওভারে বাংলাদেশ অল আউট হয়েছে 122 রানে। তো ওটাই বলে দেয় যে ব্যাটিংয়ের হতশ্রী চেহারাটা আজকে কিছুক্ষণের মধ্যেই হয়তো বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে। আমরা সেই আপডেটগুলো হয়তো আপনাদেরকে দেবো। গতকালকে পাকিস্তান 2 ওভার ব্যাটিং করেছে, 2 রান তারা তুলেছে, কোনো উইকেট তারা হারায়নি। ওই যে শেষ বিকেলে 2টা ওভারে একটা উইকেট না হারানোটাও কিন্তু ইঙ্গিত দেয়। শেষ বিকেলে যখন 2 ওপেনার ব্যাটিংয়ে নামেন, তারা জানেন তাদের কাজটা কি, উইকেট না হারানো। সেই কাজটা কিন্তু ওই মাত্র 2 ওভারেও পাকিস্তান করে দেখিয়েছে, যেটা বাংলাদেশ পুরো দিন জুড়ে আসলে করতে পারেনি। হ্যাঁ, এখনও আসলে খেলার অনেক 3টা দিন বাকি আছে। বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলাটা যেহেতু হয়নি, বা দ্বিতীয় সেশনের শর্ট খেলা হয়েছে, ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বাংলাদেশের আছে। তবে যখন আপনি ফার্স্ট ইনিংসে মাত্র 122 রানে অল আউট হয়ে যাবেন, সেই ম্যাচে কামব্যাক করাটা আসলে ডিফিকাল্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.